মোদিজির সঙ্গে আছে, এইসব করে কিছু হবে না। মাননীয় মমতা বালা ঠাকুর, তিনি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে লড়াই করে হেরেছেন জনগণের দ্বারা। এটা তো ব্যাক ডোর দিয়ে রাজ্যসভায় যাওয়া, এটা সিস্টেম হচ্ছে কম সংবিধানে। যেখানে মানুষ রিজেক্ট করেছে সেখানে এটা নিয়ে আমাদের ভাবার কিছু নেই। অঙ্কের হিসাব মতো ওদের 4 জন যায়, 4 জন মালিক ঠিক করেছে কোন কোন কর্মচারীকে পাঠাবে আর কোন কোন কর্মচারীকে বাদ দেবে। মালিক আর ম্যানেজিং ডাইরেক্টর দুজনে বসে কোম্পানির সিদ্ধান্ত হয়েছে। এটা আমাদের আলাদা করে আহ্লাদিত হওয়ারও কিছু নেই। উনি যাকে মনে করেছেন তাকে পাঠিয়েছেন। এবং বাঙালি বাঙালি করেন, 4টের মধ্যে 2টো কিন্তু বাংলার বাইরে। বাঙালি বাঙালি করেন, বাংলার রাজ্যসভার এমপি গুলো তিনি বাইরের বাংলার বাইরের লোককে দিচ্ছেন, এবং 4টের মধ্যে 2টোই পশ্চিমবঙ্গের বাইরে। এটা বাঙালিদের জন্য আমার শুধু তাদের জ্ঞাতার্থে বলা, আর কিছু। গতকাল দেবের সঙ্গে তৃণমূল নেতৃত্ব বৈঠক করার পর শঙ্কর দোলইকে কি মিটে গেছে, নতুন করে চেয়ারম্যান করা হলো। তার সমস্যা কোথায় ছিল? দেবকে সিবিআই ডেকেছিল, নিজাম প্যালেসে গেছিল। দেবকে ইডি ডেকেছিল এনামুলের সঙ্গে লিঙ্ক আছে বলে। সাংবাদিকদের লুকিয়ে পিছনের দরজা দিয়ে দিল্লিতে ইডি অফিসে গেছিল। ইডি অফিস আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি। চোর তৃণমূলের কি মিটেছে কি না মিটেছে তা আমার ইস্যু নয়, সাফ করবো আমরা। কি হবে? 400 পার তো? মোদীজি কত পাবে? 400 পার তো? আগলি বার फिर एक बार मोदी। দেখতেই পাচ্ছেন মানুষের কোন জায়গায় গিয়ে পরিণত